নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ পালং শাকের ভীষণ টেস্টি একটি রেসিপি শেয়ার করব। এইভাবে পালং শাক রান্না করলে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে অসাধারণ খেতে লাগে। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করে নিই। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাকটাকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি সব থেকে প্রথমে জল গরম করে নিয়েছি, জলের মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। ফুটন্ত জলের মধ্যে পালং শাকটা দিয়ে একে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের থেকে এটাকে নিয়ে কেড়ে নেব। এইভাবে ছাঁকনির মধ্যে রেখে জলটা কেড়ে নিলাম। এখন আমি গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে এটা দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পালং শাকের মিহি পেস্ট তৈরি করে এইভাবে একটি বলের মধ্যে আমি এটাকে অর্ধেকের বেশি বলের মধ্যে কেড়ে নেব আর একটু 2 থেকে 3 চামচের মতো জারের মধ্যে রেখে নেব। এখন আমি জারের মধ্যে দিয়ে দেবো একটি টমেটো, দিয়ে দিলাম 5 থেকে 7টি রসুন, আদা কুচি দিয়ে দিলাম। এখন এর একটি ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আর এদিকে যে পালং শাকের বাটাটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ আমি দিয়ে দিলাম বেসন, আর 1 চামচ আমি দিয়ে দিলাম নুন আর বেসন দিয়ে ভালোভাবে এর একটি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা বেশি মোটাও থাকবে না আর বেশি পাতলাও থাকবে না। এখন আমি এটাকে ভালোভাবে ফেটে নেব। আধা কাপের মতো জল দিয়ে এটাকে ফেটে নেব। এখন একটি প্লেটের মধ্যে আমি লাগিয়ে নিলাম ঘি লাগিয়ে পালং শাকের পেস্টটাকে এইভাবে প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম। এদিকে কড়ার মধ্যে জল গরম করে একটি বাটি রেখে আপনারা চাইলে স্ট্যান্ডও রাখতে পারেন। আর এইভাবে প্লেটটাকে দিয়ে একে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট একে ঢাকনা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে পেস্টটা কি সুন্দর শক্ত হয়ে গেছে, একদম সফট আর নরম তুলতুলে হয়ে গেছে। এটাকে আমি কেড়ে নিলাম। সেই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল, 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, 1 পিঞ্চ আমি হিং দিয়ে দিলাম। আর এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। জিরেটা একটু ফুটে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটি পেঁয়াজ কুচিকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদের মধ্যে অ্যাড করব, আর এর মধ্যে অ্যাড করব 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এটাকে ভেজে নেব। 5 মিনিট ভাজার পর এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব এটাকে। আর এখন আমি অ্যাড করব টমেটো, আর পালং শাকের পেস্টটা ছিল সেটা এখন এর মধ্যে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষবো। আর দেখুন বন্ধুরা, এইভাবে পালং শাকটাকে আমি লো ফ্লেমে কষতে থাকবো। আর এখন প্লেটের মধ্যে যে পেস্টটা ঠান্ডা হয়ে গেছে সেটাকে আমি চাকুর সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর পিস পিস করে এটা কাটা হয়ে যাচ্ছে। আর এদিকে মশলাটাও আমার কষা হয়ে গেছে। মশলাটা যখন কষা হয়ে যাবে এর মধ্যে 1 কাপ জল দিয়ে এইভাবে পিস পিস করে এগুলোকে উঠিয়ে মশলার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে একে 5 থেকে 7 মিনিট এইভাবে ফোটার জন্য ছেড়ে দেব। আর দেখুন বন্ধুরা, যখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন একটি চাটুর মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে 5 থেকে 7টি রসুনের কুচি দিয়ে দেবো তেলের মধ্যে। আর যখন এটা ফুটে আসবে এইভাবে এটাকে তাড়কা লাগিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে এখন আমি একে ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য একে ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা। আর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আর এইভাবে পালং শাকের এই নতুন রেসিপি আমার কমপ্লিট। আর এখন আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, এইভাবে এই নতুন রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন।
খুবই টেস্টি এই রেসিপিটা, কোনো ঝঞ্ঝটও নেই, একদম সাধারণ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। আর এটা খুব টেস্টিও লাগে বন্ধুরা। এইভাবে আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। এটা আপনারা রুটি, নান, পরোটা যে কোনো ওদের সঙ্গেই পরিবেশন করতে পারেন, তাতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার